স্বাগত জানাই তোমাদের নতুন একটি ভিডিওতে। আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে মহাকুম্ভ গেছিলাম এবং মহাকুম্ভ কিভাবে ঘুরে দেখেছিলাম, সেই ভিডিও কিন্তু আগের পর্বে দেখেছিলাম। আজকে কিন্তু দেখতে পাবেন মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজ থেকে কিভাবে অযোধ্যা পৌঁছালাম এবং অযোধ্যা থেকে কিভাবে বেনারস পৌঁছালাম, সেই ভিডিও কিন্তু আজকে দেখতে পাবেন। তাছাড়াও অযোধ্যা এবং বেনারস কিভাবে ঘুরে দেখলাম সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সুলতানপুর। এসে গেছি কিন্তু তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। কোথায়? হ্যাঁ, যাচ্ছি কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে। তো অযোধ্যার উদ্দেশ্যে যেতে যেতে কিন্তু সুলতানপুরে আমরা বাসে আস্তে আস্তে এরকম একটা পজিশনে আটকে পড়েছি। পুরোটাই কিন্তু জ্যাম লেগে গেছে। পেছন সাইড দেখতে পাচ্ছ আর সামনের সাইড এইভাবে দেখতে পাচ্ছ তোমরা। জাস্ট কি অবস্থা ভাই! প্রায় 3-4 ঘন্টা থেকে কিন্তু 100 মিটার বা 200 মিটার মতো আমরা গেলাম আর কি। তো আমরা কিন্তু আজকে রাত্রি 12টার পর কিন্তু আমরা বেরিয়েছিলাম প্রয়াগরাজ থেকে। তারপর কিন্তু আজকে প্রায় দুপুর 3টে বা বিকেল 4টার আশেপাশে কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আর এই জায়গার নাম হচ্ছে কিন্তু ওয়ারিসগঞ্জ। তো এই ওয়ারিসগঞ্জ কিন্তু এসেছি সুলতানপুর আয়া হয়ে। তো অ্যাকচুয়ালি যদি তোমরা প্রয়াগরাজ থেকে অযোধ্যা যাও তাহলে কিন্তু সুলতানপুর হয়ে তোমাদের যেতে হবে। তো সুলতানপুর থেকে যে রাস্তা রয়েছে সেটা কিন্তু টোটালি জ্যাম হয়ে গেছে, তার জন্য কিন্তু প্রশাসন এই রাস্তাটা ইউজ করছে। তো এই রাস্তাটাও কিন্তু যা অবস্থা হয়ে গেছে, এদিকে কিন্তু 1-1.5 কিলোমিটার জ্যাম লেগে গেছে। তারপরে কিন্তু ওই দিক দিয়ে রাস্তাটা ঢুকছে এই রাস্তায়। তবে আমরা কিন্তু একটু বুদ্ধি করে এই লাইনে চলে এসে কিন্তু এদিকে ভিড়িয়ে দিয়েছি। আর এই লাইনে কিন্তু বেশি গাড়ি সেরকম নেই, তার জন্য কিন্তু এই বুদ্ধিটা লাগিয়েছি আর কি। তো এই রাস্তাও কিন্তু প্রায় টোটালি জ্যাম লেগে গেছে। তো এরকম কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি এসে পড়েছে আর কি। তো তারপর থেকে কিন্তু এখানে আর কি খাওয়া দাওয়া, আমাদের ডিনারটা হচ্ছে, লাঞ্চ কিন্তু আজকে করতে পারিনি, অনেকগুলো গাড়ি কিন্তু এখানে পড়ে রয়েছে। তো তারপর এখানে কিন্তু আমাদের ডিনার চলছে, আজকে লাঞ্চ ডিনার একসঙ্গে হচ্ছে। তো সব কিন্তু বসছে খেতে, খাওয়া দাওয়া কিন্তু চলছে কন্টিনিউ। তো আমরা কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছিলাম প্রায় ওই মোটামুটি বিকেল 4টার আশেপাশে কিছু হতো আর কি টাইম। তো সে সময় কিন্তু এসে এখানে পৌঁছেছিলাম। আর এখানে কিন্তু টোটালি জ্যাম পড়ে গেছে। তো অনেকগুলো গাড়ি কিন্তু এখানে রয়েছে, সব পার্কিং করে রেখেছে। আর কতক্ষণে জ্যাম কাটবে সেটা কিন্তু কেউ জানে না, মানে কতক্ষণে রুট ক্লিয়ার হতে চলেছে সেটা কিন্তু কেউই জানে না। তো কিছু পুলিশওয়ালাদের জিজ্ঞেস করা হলো, তারা আর কি বললো 2 দিনও লাগতে পারে, এমন সিচুয়েশান হয়ে গেছে অযোধ্যায়। তো আমরাও কিন্তু এই জ্যামের মধ্যে ফেঁসে পড়েছি। তো জানি না ঠিক এখনও অবধি কতটা সময় লাগবে বা লাগতে পারে। তো দেখা যাক। আমাদের গাড়ি কিন্তু পার্ক করা রয়েছে জাস্ট, আর আমরাও কিন্তু জাস্ট এভাবেই টাইম কাটাচ্ছি এই জ্যামের মধ্যে। তো যেহেতু এই বাসটা ম্যানেজমেন্ট করতে হচ্ছে আমাকে, তো তার জন্য অনেকটা প্রেশার থাকায় কিন্তু তোমাদের সেরকমভাবে ভিডিও আপডেট দিতে পারছি না। তবে যথাযথ চেষ্টা করব পুরোটাই কিন্তু ভয়েস ওভার করে তোমাদের গাইড করে দেবার, যাতে তোমরা বাসের মধ্যে আসলেও একটা খুব ভালো গাইড পেয়ে যাবে, বা নিজের পার্সোনাল কার বা বাইকে করে আসলেও একটা ভালো গাইড পেয়ে যাও। তার জন্য কিন্তু এই ভিডিওটা একটু ভয়েস ওভার করে তোমাদের জন্য পৌঁছে দেবো ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে কি, এখানকার প্রশাসনকে জিজ্ঞেস করলাম, তারা কিন্তু বললো যে তোমরা যদি চাও এই রোড ধরে কিন্তু লখনউ চলে যেতে পারো। লখনউ থেকে কিন্তু রোড চলে যাবে অযোধ্যা সোজা। কিন্তু হ্যাঁ, ওনারা কিন্তু এটাও বললো যে সেই রুটেও কিন্তু জ্যাম থাকার সম্ভাবনা রয়েছে। তো কিন্তু এটা আমাদেরকে ভাবনা চিন্তা করে ডিসিশান নিতে হবে। তো দেখা যাক কী করি, তারপর কিন্তু একটা প্ল্যান করব। তো আপাতত কিন্তু আছি এখানেই, আর ডিনার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো একটু রেস্ট নেব, তারপর কিন্তু ভাবনা চিন্তা করবো কি করা যায়, সেরকম কিন্তু ডিসিশন নেব। আর আমাদের এই অযোধ্যার পারমিট কিন্তু আজকে দিনটাই ছিল, তো হলো না। দেখা যাক, একটা পয়েন্ট কিন্তু আমাদেরকে ক্যান্সেল করতে হবে, তারপর কিন্তু অযোধ্যাটা ধরতে হবে, কারণ অযোধ্যার কাছাকাছি কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। আর একটা জিনিস কিন্তু তোমাদের বলার রয়েছে, এই যে বাস, সেরকম বাস না, মানে অ্যাকচুয়ালি বহরমপুর আমাদের যে সিটি আছে বা টাউন রয়েছে সেটা কিন্তু বহরমপুর মুর্শিদাবাদে। তো সেখানে কিন্তু সেরকম কোনো বাস পাইনি। লাস্ট কিন্তু এই অপশানটাই আমাদের কাছে ছিল, তো এটাই কিন্তু আর কি নিতে হয়েছে। তো প্যাসেঞ্জার কিন্তু অনেকের মাত্রায় বেড়ে গেছে, তো আমাদেরকে কিন্তু নিচে জার্নি করতে হচ্ছে, মানে বাসের নিচে যে জায়গাগুলো হয় সেগুলোতে। এখন কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট হলো, যারা অযোধ্যা যেতে চাইছে এখান থেকে তারা কিন্তু হেদার হয়ে, মানে লখনউর কাছাকাছি হয়ে কিন্তু যেতে পারে অযোধ্যার উদ্দেশ্যে। তো আমরা কিন্তু সেটা করবো না, অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তারপরে যদি ওটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সব গেল। তো এখানে ওয়েট করবো, দেখি এটা যদি খুলে দেয় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। সেই ওয়ারিসগঞ্জ থেকে কিন্তু এই অযোধ্যা এসে পৌঁছালাম প্রায় 25 ঘন্টার ব্যবধানে। তো এতক্ষণ কিন্তু লাগলো, কারণ জ্যামে কিন্তু আমরা ফেসে পড়েছিলাম অনেকক্ষণের জন্য। তারপর কিন্তু প্রায় 25 ঘন্টার পর কিন্তু আমরা এই অযোধ্যা এসে পৌঁছালাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি প্রথমেই রামলালাজির দর্শন করতে। অ্যাকচুয়ালি এটা কিন্তু অফসাইড পড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু সেরকম ক্রাউড এই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। মেন ওয়ে বা মেন রাস্তায় যদি যাই তারপর কিন্তু তোমাদেরকে ভয়ানক ক্রাউডটা কিন্তু তোমাদের দেখাবো। যেহেতু কিন্তু বাসের মাধ্যমে এসেছি, তাই কিন্তু এই রুটে আমি প্রথমবার এলাম, কারণ এই দিকটায় কোনোদিন আসিনি, অযোধ্যা যতবারই এসেছি। আর এখানে কিন্তু জাস্ট এরকম একটা ব্রিজ টাইপের রয়েছে, আর ব্রিজের ওই সাইডটা দেখুন জাস্ট মন্দির কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি। তো আরেকটু সামনে আশা করি গেলে মন্দিরটা প্রপার বুঝতে পারবো। তো চলো দেখি, দেখা যায় কি।
দেখো এবার ভয়ানক ক্রাউডটা কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ, এই জাস্ট দেখো এত মানুষের সংগ্রাম কিন্তু পড়েছে এই অযোধ্যা নগরে। আর এখান থেকে কিন্তু অযোধ্যা ধাম কিন্তু রাইটে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু প্রথমে অযোধ্যা ধাম যাবো। তো চলো রামলালাজির দর্শন করে আসি, তারপর কিন্তু বাকি কিছু স্পট ঘুরে দেখবো। তো চলো আপাতত কিন্তু অযোধ্যা ধামের দিকে রওনা দিচ্ছি। ভয়ানক ক্রাউড কিন্তু ভাই, মেন যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। এই গলি ওই গলি দিয়ে কিন্তু ভিড়গুলো কমানোর জন্য ঘুরিয়ে 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 কিন্তু নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। আর উত্তরপ্রদেশের প্রশাসনের এই বুদ্ধিগুলো কিন্তু একদম সেরা ভাই, কারণ এতটা ক্রাউড মেনটেন করা কিন্তু চারটেখানি ব্যাপার না এই অযোধ্যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো মন্দিরের ঠিক কিন্তু পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর জাস্ট কিভাবে ঘিরে রেখেছে সেটা দেখতে পাচ্ছ। একটার পর কিন্তু আরো একটা রয়েছে। একেবারে কিন্তু মন্দিরের ঠিক পেছন সাইডে চলে এসেছি। ক্রাউড কমানোর জন্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেটে। মানে আমি গেস করতে পারছি হনুমান ঘড়ির সাইড দিয়ে কিন্তু যেতে হবে মেন গেটের দিকে বা মেন এন্ট্রান্সের দিকে। ঠিক এই সাইড দিয়ে কিন্তু হেঁটে এলাম আর এসে পৌঁছালাম কিন্তু সরাজু নদী বা সরাইউ ঘাট। এটা অ্যাকচুয়ালি ঘাট না, এটা নদীর ধার। তো এখান থেকে ঘাটের দিকে যাব। তো চলো ঘাটের দিকে গিয়ে কিন্তু প্রথমে স্নান করবো, তারপর কিন্তু মন্দিরে রামলালাজির দর্শন করব। তো চলো এখানে বেশি সময় নষ্ট করবো না, আগে কিন্তু এগিয়ে যাব ঘাটের দিকে। কিন্তু হচ্ছে সরাইউ নদী আর এখান থেকে কিন্তু রামকিপাটি ঘাটের জল চলে যাচ্ছে ঠিক এই সাইডটা দিয়ে, ঠিক এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা ভেবেছিলাম স্নান করবো, তবে এখানে করবো না, করবো আর কি রামকিপাটিতে। তো চলো প্রথমে কিন্তু রামকিপাটি ঘাটের দিকে যাওয়া যাক। এসে পৌঁছালাম কিন্তু রামকিপাটি ঘাটে। তো এখানে কিন্তু স্নানটা কমপ্লিট করব। সব দেখতে পাচ্ছ রেডি কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু আজকে স্নানটা কমপ্লিট করব। চলো নিচের দিকে গিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে কিন্তু পার্টি, যারা কিন্তু অর্ধেক রাস্তা থেকে ছেড়ে আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু রামলালাজি তাদেরকে আবার এখানে ডেকে নিয়েছে। বলো জয় শ্রীরাম। এসে পড়েছি এই রামকিপাটি ঘাটে আর এখানে কিন্তু স্নানটা করবো। চলো আগেরবার কিন্তু এসেছিলাম, তখন কিন্তু খুব ইচ্ছা ছিল কিন্তু পারিনি। তো এবার কিন্তু ছাড়বো না, এখানে স্নান করবো, অনেক দিনের ইচ্ছা আছে। স্নান টান করে কিন্তু স্ন্যাক্সের দোকান থেকে চা বিস্কুট খেলাম, যেটা কিন্তু খেয়ে নিয়েছি, তাই তোমাদের দেখাতে পারছি না। আর এখন কিন্তু খাবে সবাই সিঙ্গারা, তার জন্য কিন্তু এখানে ওয়েট করছে, কারণ হচ্ছে এখন। তো হাঁটতে হাঁটতে কিন্তু এসে পৌঁছালাম ঠিক এই সাইডে, মানে যে সাইড থেকে রামকিপাটি ঘাটে এন্ট্রি করা যায়। আর এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লতা মঙ্গেশকর চক। তো মনে হয় না আজকাল তোমাদের সেই লতা মঙ্গেশকর চক দেখাতে পারবো, কারণ হাতে সময় কম, 7টা প্রায় বেজে গেছে আর 11টা অবধি কিন্তু মন্দিরে দর্শন হয়। তো ক্রাউড তো প্রচুর, সুযোগ পাওয়া যাবে কি জানি না। তো আগে কিন্তু হনুমান ঘাটি দর্শন করবো, তারপর কিন্তু রামলালাজিকে দর্শন করতে যাব। তো চলো আজকের মতো এখানে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। প্রতিবার আসলে কিন্তু এখানে অনেকটা টাইম দিই আমি, বাট এবার কিন্তু হবে না, কারণ ক্রাউড দেখো জাস্ট। একবার হারিয়ে গেলে কিন্তু কাউকে পাওয়া মুশকিল হয়ে যাবে, এমন ভিড় হয়ে গেছে অযোধ্যায়। লাস্ট কিন্তু দিওয়ালিতে এসেছিলাম, তখনও কিন্তু এরকমই ভিড় ছিল, এর থেকেও প্রায় বেশি ছিল কিছুটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভিড়টা দেখো, ভিড়টা দেখো, ভয়ানক ভিড় কিন্তু। জয় শ্রীরাম, সত্যি ভাবা মুশকিল এরকম ভিড় এই অযোধ্যায় দেখতে পাবো। দেখো জাস্ট উপর থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, দেখো ভিড়টা দেখো। আর এখন কিন্তু যাচ্ছি রামলালাজি দর্শনের জন্য রাম মন্দিরের দিকে। জানি না ভিতরে এন্ট্রি পাবো বা কি পাবো না, তবে অনেকটা আশা নিয়ে কিন্তু যাচ্ছি মন্দিরের দিকে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে কিন্তু মহাকুম্ভের মেলা, তবে সেটা ছাড়াও কিন্তু বেনারস আর অযোধ্যার ক্রাউডটা দেখো, এগুলো কিন্তু টোটালি কুম্ভে আসা শ্রদ্ধালু। তোমাদের গ্রুপে এরকম কোনো বাচ্চা ছেলে থাকলে কিন্তু অবশ্যই হাত ধরে রাখো, নাহলে কিন্তু হারিয়ে যাবে, ঠিক কিনা? ঠিক বললাম তো? এরকম বাচ্চা ছেলে কিন্তু দেখে শুনে রাখবে অযোধ্যা বা বেনারস এলে। তো যারা হনুমান ঘাটি যাবে তারা কিন্তু এই রুট দিয়ে যাবে, যারা অযোধ্যা রামলালাজি দর্শন করতে যাবে তারা কিন্তু ওই রুট দিয়ে। তো প্রথমে কিন্তু আমরা হনুমানজির দর্শন করবো। তো এই রাস্তা হয়ে কিন্তু আমাদেরকে হনুমান ঘাটির দিকে এগিয়ে যেতে হবে। তো এদিকে কিন্তু যাচ্ছে হনুমান ঘাটির রাস্তা। তো জুতো কিন্তু এগুলোতে রেখে দিতে হবে তোমাদের। এর উপরে কিন্তু হনুমান মন্দির রয়েছে, যেটা হনুমান ঘাটি নামে পরিচিত। তো এই দিক দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে। তো সবাইকে একবার গ্রুপ চেক করে নেবে ভিড়ের মধ্যে আসতে গেলে, তারপরে কিন্তু এগোবে। আর প্রচন্ড ক্রাউড রয়েছে মন্দিরে, সেভাবেই কিন্তু ঢুকতে এবং বেরোতে হবে। চলিয়ে ভাইয়া, চলিয়ে ভাইয়া, ভাইয়া চলিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভয়ানক ক্রাউড ভাই,
হনুমানগড়িতে ভয়ানক ক্রাউড, কিন্তু জাস্ট নিচটা দেখো। হনুমানগড়ি থেকে বেরিয়ে এসে কিন্তু চলে এলাম রাম মন্দিরের দিকে। আর ক্রাউডটা দেখো জাস্ট, সত্যি বলছি গাইস প্রচন্ড ভিড়। এই প্রথম মানে এরকম ভিড় আমি অযোধ্যা এসে দেখলাম। এর আগে এতবার এসেছি, কোনোদিনই কিন্তু এরকম ভিড় আমি দেখতে পাইনি। আর ঠিকঠাক কিন্তু চেকিংও হচ্ছে না এই সময়, আমি যতটা শুনলাম আর কি। মানে অনেকে ফোন নিয়ে ভিতরে চলে যেতে পারছে, তো অনেকটা চেঁচামেচি করাই কিন্তু কথা ঠিকঠাক তোমাদের সঙ্গে বলতে পারছি না। আর প্রচণ্ড হেরে চড়ছে। তো চলো এইভাবে কিন্তু দর্শনটা করি। বর্তমান পরিস্থিতিতে যা ভিড়, এখন কিন্তু সন্ধ্যা আরতি কিছুরই স্লট পাওয়া যাচ্ছে না। তো যারা আসবে এমনি নর্মাল দর্শনের জন্য আসতে পারো, ভিআইপি দর্শনে কিন্তু সেরকমভাবে কাজ করছে না। দর্শনের লাইনে আছি, আর দেখুন দর্শনের লাইনের ভিড়টা দেখুন, কতক্ষণে দেখতে পাবো জানি না রামলালাজিকে। তো দেখো গাইস, মন্দিরের কতটা কাছে কিন্তু আমরা চলে এসেছি। এই ক্রাউডের মধ্যে কিন্তু এই সৌভাগ্যটা আমাদের আজকে হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারলাম। আমরা যেহেতু এই ট্রিপটা বাসের মাধ্যমে করছিলাম, তাই সেদিন রাত্রে 11:30-12টা নাগাদ কিন্তু আমরা আবার বাসে করে বেনারসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এছাড়াও তোমরা যারা অযোধ্যা থেকে বেনারস বা বেনারস থেকে অযোধ্যা যেতে চাইছো, তারা কিন্তু ট্রেনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে কিন্তু দুটো জায়গায় যাওয়া যেতে পারে। বিস্তারিত জানতে গেলে অবশ্যই উপরের আই বাটনে যে ভিডিও লিঙ্কটা শো করছে, সেই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। সেই ভিডিওতে কিন্তু অযোধ্যা এবং বেনারস নিয়ে ভালো একটি ট্যুর গাইড এবং অযোধ্যা এবং বেনারসের সস্তা হোটেল, সস্তা খাওয়া দাওয়া সব কিন্তু রয়েছে ওই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা একবার গিয়ে দেখে আসুন। আপনাদের সুবিধার জন্য বেশ কিছু হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। পৌঁছেছি বেনারস বাসের মাধ্যমে। তো এখন কিন্তু যাচ্ছি ঘাটের দিকে। ঘাটে গিয়ে স্নান করে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব, তারপর টুকটাক কিছু জায়গায় কিন্তু ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো। তো তোমরা তো ভালোভাবে জানো আমরা আর কি বাসের মাধ্যমে জার্নি করছি। তো বাসে খুবই কষ্টকর ভাবে কিন্তু জার্নি করছি, তার জন্য কিন্তু টোটাল ব্লগ কিন্তু তোমাদের দিতে পারছি না। তো কিছু কিছু জায়গায় কিন্তু যেগুলোতে পসিবল হচ্ছে সেগুলো থেকে ব্লগ কিন্তু তোমাদের দিচ্ছি। আর আমরা কিন্তু টোটোর মাধ্যমে এখন যাচ্ছি ঘাটের দিকে। আর টোটো ফেয়ার করলে কিন্তু পার হেড 50 রুপিস, 50 টাকা করে নিল জনপ্রতি। তো এখান থেকে কিন্তু ঘাটের দিকে যাবো, স্নান করবো কিন্তু দীঘা সাইডে। দীঘা সাইড কি আগের ব্লগে তো দেখেছো। তো চলো সেখান থেকে স্নান করে কিন্তু মন্দির ঘুরে দেখবো। এই হচ্ছে কিন্তু গদুইলা চক, আর আমরা এদিক দিয়ে এলাম। আর এখান থেকে কিন্তু মন্দির এবং ঘাটে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা ধরতে হবে। তো চলো দেখি এন্ট্রি পাই কি। তো ক্রাউড দেখুন জাস্ট, এই হচ্ছে কিন্তু মন্দিরে যাওয়ার লাইন দেখুন জাস্ট, ভয়ানক লাইন পড়ে গেছে। আর যারা ঘাটে যাচ্ছে তারা কিন্তু এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই গেট কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। আর এই রাস্তা চলে যাচ্ছে তোমাদের বললামই ঘাটের দিকে, দশাশ্রমের ঘাটের দিকে। তো আমরা কিন্তু ঘাটের দিকে যাবো, স্নান করবো। জানি যে মন্দির আমরা দর্শন করতে পারবো না, তো ঘাটগুলো দর্শনের জন্য কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এই কিন্তু এসে পৌঁছালাম দশাশ্রমের ঘাটে, যেখানে কিন্তু সন্ধ্যেবেলায় তোমাদের আজকে সন্ধ্যা আরতি দেখাবো। আর গেস করতে পারছি কিন্তু এই ঘাটে সেরকম ভিড় থাকবে না। তো দেখা যাক। জল কিন্তু অনেকটা কমে গেছে। আগের বার এসেছিলাম তখন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম জল কতটা ছিল, আর এখন এখান থেকে বোঝা যাচ্ছে জল কিন্তু ঘাটে বেশি নেই। দ্বিতীয়বারের জন্য কিন্তু দশাশ্রমের ঘাটে পা দিলাম। আর এখন কিন্তু যে ভিউটা পাচ্ছি না ভাই, সত্যি ওয়াসাম। ও ভাই 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 ক্যা ভিউ है यार। ছিলাম ওই সাইডটাই স্নান করবো, মানে ওই পারে। তো সেটা কিন্তু হলো না, কারণ যাবার কোনো অপশন পাচ্ছি না। তার জন্য কিন্তু আমরা এই ঘাটেই স্নান করে নেবো, দশাশ্রমের ঘাটের ঠিক পাশের ঘাটটাই। দশাশ্রমের ঘাটের পাশের এই ঘাটটির নাম হচ্ছে রানা মহল ঘাট। আর এই রানা মহল ঘাটে কিন্তু আমরা নৌকো বুক করছি ওই পার যাওয়ার জন্য। ভেবেছিলাম এখানে স্নান করে নেবো, কারণ কোনো নৌকো বা বোট কিন্তু পাওয়া যাচ্ছে না ওই পার যাওয়ার জন্য। তো দেখা যাক, কিছু একটা ব্যবস্থা করে কিন্তু ওই পারে গিয়ে স্নান করবো ভেবেছি, দেখি পারি কি। তো এই বোটে করে কিন্তু যাচ্ছি ওই পারটাই, শুধুমাত্র ওখানে স্নান করবো আর 40টা ঘাট ঘুরে রাখবো। তার জন্য কিন্তু মাথা পিছু 250 টাকা করে গুনতে হবে। মানে আমরা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 জনকে কিন্তু 250 করে পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আমরা এগুলো ঘুরে দেখতে পারবো, প্লাস ওই পারে স্নান করতে পারবো। মিনিট 2-3 এর মধ্যে কিন্তু পৌঁছে গেলাম অপর সাইডের এই ঘাটে।
এখানে কিন্তু স্নান করব, তারপর কিন্তু আবার 40টা ঘাট কিন্তু এখানে ঘুরে দেখবো, তারপর কিন্তু আবার ব্যাক করব। এপারের ঘাটের অবস্থা কিন্তু কিছু এরকম দেখতে পাচ্ছ তোমরা। আর অনেকে কিন্তু জাস্ট ঘুরতে আসে এই পারটাই। আর আমি কিন্তু আগেরবার এসেছিলাম ঘুরতে, তোমাদের দেখিয়েছিলাম। তো আমি কিন্তু এবার এসেছি স্নান করবো বলে। তো সবাই কিন্তু রেডি হয়ে যাচ্ছে স্নান করার জন্য। আর স্নান করে কিন্তু আবার 40টা ঘাট ঘুরে দেখবো। তো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি কিন্তু স্নানটা কমপ্লিট করে নিই। তো ভাই স্নান করে কিন্তু আমরা ঘাট ঘোরা শুরু করে দিয়েছি। আর এখন কিন্তু প্রায় সময় হচ্ছে 5:10। আর এখন কিন্তু আপাতত মোটামুটি মণিকর্ণিকা ঘাটের দিকে কিন্তু আমরা চলে এসেছি। তো মণিকর্ণিকা ঘাটটাই কিন্তু একটু ক্লোজ রেঞ্জে আমরা দেখবো এবং তোমাদের দেখাবো। আর এরপরেও কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে, যেমন হরিশ্চন্দ্র ঘাট, আরো কিছু কিছু ঘাট কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের ক্লোজ রেঞ্জে দেখানোর চেষ্টা করবো। আর এখান দিয়েও কিন্তু তোমরা বাবা বিশ্বনাথজির দর্শন করতে পারবে। তো এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু 24 আওয়ার্স মানে 24 ঘন্টায় কিন্তু দাহ করা হয়, মানে মৃত ব্যক্তির দাহ করা হয়। আর ঠিক পাশে কিন্তু রয়েছে নতুন গেটটি, যেটা দিয়ে কিন্তু বাবা বিশ্বনাথজির দর্শন করা যায়, অর্থাৎ বাবা কাশী বিশ্বনাথের দর্শন পাওয়া যায়। আজকে তারিখ হচ্ছে কিন্তু 15 ফেব্রুয়ারি 2025। আর আজকে ডেটে কিন্তু এখানকার ক্রাউডটা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমরা দর্শন করতে পারবো না, কারণ যত বড় লাইন পড়ে যে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে কিন্তু বলবো না, আরো কিন্তু ওই দিক থেকে শুরু হয়েছে লাইন, দেখতে পাচ্ছ। আর এই লাইন কিন্তু এগাচ্ছে আস্তে 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 আস্তে। তো এই লাইন দিয়ে কিন্তু তোমাদের বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে হবে। জানি না আমরা পারবো কি লাইনে দাঁড়িয়ে বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে। তো এই কিন্তু বোটের মাধ্যমে কিন্তু আমরা এখন ঘুরে দেখছি এই 40টা ঘাট। হ্যাঁ ঠিকই, বোটওয়ালা কিন্তু আমাদের এই ঘাটের ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছে না, কারণ তার বয়সটাও কিন্তু খুব ছোট। আমার মনে হয় না তার কিছু বিশেষ ব্যাপারে কিছু জানা রয়েছে। সেরা অভিজ্ঞতা কিন্তু এটা একটা, 40টা ঘাট কিন্তু এই বোটের মাধ্যমে ঘুরে দেখা। আমি এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই জেনারেটরের মাধ্যমে যে নৌকাগুলো রয়েছে বা বোটগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমি ঘুরে দেখিনি। তখন কিন্তু ওই হাতে ঢালা যে নৌকাগুলো হয় সেগুলোর মাধ্যমে কিন্তু ঘুরে দেখেছিলাম। তো ওটা কিন্তু আলাদা শান্তিপূর্ণ জার্নি বলতে পারো, কারণ ওখানে যারা চালায় তারা অ্যাকচুয়ালি বয়স্ক, প্রাপ্তবয়স্ক, তাদের কাছ থেকে এই ঘাটগুলোর ব্যাপারে বিস্তারিত জানা যায়। কিন্তু এগুলো যারা চালায় তারা ঠিকঠাকভাবে গাইড করতে পারে না, মানে এই ঘাটগুলোর ব্যাপারে যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু তারা বলতে পারে না। আর আমরা কিন্তু জায়গাটা ইতিমধ্যে রয়েছি, এটা কিন্তু হচ্ছে রাজাঘাট, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আপনারা যদি কখনোই কাশী এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কাশীর মোস্ট ফেমাস চুরাশিটি ঘাট এবং কাশীর মেন অ্যাট্রাকশন পয়েন্ট কাশী বিশ্বনাথ বাবার মন্দির, তাছাড়াও কালভৈরব বাবার মন্দির, এগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুল করবেন না। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা মণিকর্ণিকা ঘাট, এটা কিন্তু কেউ দেখতে ভুল করবেন না। সেখানে গেলে কিন্তু আলাদা একটা অনুভূতি ফিল করতে পারবেন। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। कालहर कष्टहर दुःखहर दरिद्रहर रोगहर। ओम नमः पार्वती फते हर हर महादेव।